আমি যা সত্যি তাই বলছি, মিথ্যা কথা কোনো আশ্রয় নিচ্ছি না। আহাদ তিশাকে উদ্দেশ্য করে আখি এই কথাগুলো বলেছ। তোর জামাই একটা লুচ্চা, তুই 6 বছর আগে একটা লুচ্চামি করে একটা বিয়ে করছিলি। আখি আরো বলল, আহাদের সাথে পরকীয়া করে তুই আসছো। মানুষের 6 বছর সংসার করার পর কেমনে আর একটা পুরুষের সঙ্গে আসে। এবার আখিকে তিশা বলো পরকীয়ার জন্য আলামিনের কাছে এসেছে আহাদকে ছেড়ে। আহাদ আখি তার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে, সেটাও স্বীকার করছে না আহাদ তিশা। আখিও বলছিল আহাদের বউ বাচ্চা আছে জেনেও তিশা আহাদকে বিয়ে করেছে। তারপর আহাদ সংসার থেকে দীপাকে তাড়িয়ে দিয়েছে। তারপর একা একা রাজত্ব করছিল কিছুদিন। তারপর দীপাকে দেখানোর জন্য আবার আখির সাথে বিয়ে দিয়ে আহাদের সংসারে নিয়ে আসে, যাতে ওরা বুঝতে না পারে, যাতে তিশা সবার সামনে ভালো থাকে। সতীনের সাথে আসলে কোনো মানুষের যোগ্যতা আছে সেটা তিশা প্রমাণ করতে চেয়েছিল। তিশা চাচ্ছিল আখিকে বিয়ে দিয়ে তার মহান মানুষ সেজে সবাইকে দেখাবে। তার হলো না। আখি টের পেয়ে আখি নিজেই চলে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, তোর আগের হাত রেখে আসছিস কেন? এটা কেন আসছি ভালো করে জানিস, আর একটা ভিডিও আছে যে কেন আসছি। আমি যা সত্যি তাই বলছি, কোনো মিথ্যা কোনো আশ্রয় নেইনি। তুই যেমন মিথ্যার আশ্রয় নিছিস যে তোর জামাই এটা না সেটা না হ্যান তেন, তুই যে হাতের সাথে পরকীয়া করে আসছিস কেন বলছ না মানুষের? 6 বছর আগে মেসেজের কথা বলতি, কনভারসেশন মানুষ বের করছে, মেসেজের মানে হচ্ছে কমেন্টে কথা হইতো, এগুলো একদমই মিথ্যা। হ্যাঁ,